প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা আবারও হাজির অন্য খবর, ভিন্ন খবরের সাথে। মদ খেয়ে মারপিটে কি না হতে পারে। টানা 5 মাস ধরে অসহ্য মাথা ব্যথা লেগেই ছিল। বছর 35-এর ওই ব্যক্তি ভিয়েতনামের বাসিন্দা। এরপর এই মাথা ব্যথা চরমে পৌঁছলে তিনি সহ্য ক্ষমতা হারান। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন তিনি। চিকিৎসকেরা ওই ব্যক্তির শারীরিক অবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। তাতেই যা সামনে আসে তা দেখে অবাক সকলেই। সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছে ওই ব্যক্তির মাথায় ভাঙা 2 টুকরো চপস্টিক আটকে রয়েছে। তার মনে পড়ে মাস কয়েক আগে মদ্যপ অবস্থায় মারামারি করছিলেন তিনি। তখনই অজান্তে তার নাকে চপস্টিক ঢুকে যায়। এরপর অস্ত্রোপচার করে সেই চপস্টিক বার করা হয়। কর্পোরেটে চাকরির চেয়ে ক্যান্টিনে খাবার বিক্রি করা ভালো। কর্পোরেটের কাজের ধরন তার বিশেষ ভালো লাগেনি, তাই ক্যান্টিনের খাবার বিক্রি করাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। ওই তরুণী চীনের বাসিন্দা। এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ জানাতে গিয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানান, একবার এক ঝুড়ি লঙ্কা কাটতে গিয়ে হাত কেটে গিয়েছিল তার। এমনকি লঙ্কার জ্বালায় হাত ফুলে গিয়েছিল ওই তরুণীর। তাতে তিনি সামান্য অসুস্থ হলেও রাতের নিশ্চিন্ত ঘুম তাকে দ্রুত সুস্থ করতে সাহায্য করেছিল। তাই মানসিক চাপ থেকে বাঁচতে কর্পোরেট বাদ দিয়ে তিনি তুলনায় কম পারিশ্রমিকের কাজকেই পেশা করেছেন। আসছি পরবর্তী খবরে। ট্যাক্সিতেই প্রসব, চালককে ধন্যবাদ নেটপাড়ার। ট্যাক্সিতে উঠেই হঠাৎ প্রসব বেদনা শুরু হয় এক গর্ভবতী মহিলার। তবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার যে সময়, সেই সময়টাই হাতে ছিল না। মাঝ রাস্তাতেই গাড়ি থামান ট্যাক্সি চালক। এগিয়ে আসেন সাহায্য করার জন্য। ট্যাক্সি চালকের সহযোগিতাতেই প্রসব করেন ওই মহিলা। সম্প্রতি নেট মাধ্যমে এরকম একটি পোস্ট দিয়ে ওই মহিলাকে নিজের রাঁধুনির স্ত্রী বলে চিহ্নিত করেছেন এক ব্যক্তি। তিনি রাঁধুনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওই ট্যাক্সিটি বুক করেছিলেন। পোস্টে তিনি ওই ট্যাক্সি চালককে ধন্যবাদ জানিয়েছেন। ওই পোস্টটি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। আসছি পরবর্তী খবরে। নিষেধ না মানায় খেতে হলো কুমিরের কামড়। 10 ফুট লম্বা কুমির, তাও ভ্রুক্ষেপের কোনো বালাই নেই। অবশেষে কুমিরের কামড় খেয়ে ফিরতে হলো পলাশ নামের এক ব্যক্তিকে। সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ব্যক্তি পেশায় বর্ডার সিকিউরিটি গার্ড। তাকে কুমিরের কাছে যেতে বারণ করা হলেও তিনি কথা শোনেননি। তিনি কুমিরের কাছে গিয়ে তার লেজে টান মারেন, পিঠেও হাত দেন। তাতে কুমিরটি ভীষণ ক্ষেপে যায়। মুখ ঘুরিয়ে পলাশের বাঁ হাতে কামড় বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থাতেই নিজেই হাসপাতালে যান পলাশ। এরপর প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন সুস্থ। এই মুহূর্তের শেষ খবর। চিতাকে জল খাইয়ে সাসপেন্ড বনকর্মী। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওয় ধরা পড়েছে চিতাকে জল খাওয়ানোর একটি দৃশ্য। সেখানে দেখা গিয়েছে বনবিভাগের এক গাড়ি চালক তীব্র গরমে তৃষ্ণার্ত চিতা ও তার বাচ্চাদের জল খাওয়াচ্ছেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কের এক পার্শ্ববর্তী গ্রামে। কিন্তু এই মানবিক কাজের জন্য উল্টে শাস্তি পেতে হলো ওই চালককে। এক প্রতিবেদন অনুসারে ভিডিও ভাইরাল হওয়ার পর বনবিভাগের চালক সত্যনারায়ণ গুর্জরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বনবিভাগের কর্মকর্তাদের মতে এই ধরনের আচরণ চিতাদের মধ্যে মানুষের প্রতি আস্থা তৈরি করতে পারে, যার ফলে তারা লোকালয়ে ঢুকে পড়তে পারে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরে আসবো অন্য খবর, ভিন্ন খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, voice of the marginal.